আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না বলছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি যেটা দেখাচ্ছি, তো আমি একটু চিকেন প্যানকেক বানাবো। সেটার জন্য তো এখানে আমি 3-4 কাপের মতো ময়দা নিয়েছি, আর বেকিং পাউডার দিলাম, আর দিলাম লবণ। তো আর এটাকে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নিতে হবে। চেলে নিলে আরও বেশি ভালো হয়। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি, আপনারা দেখতে পেলেন, আমি আঙুল দিয়ে দেখলাম। হালকা কুসুম পানি, বেশি গরম না কিন্তু। আর এই যে ডোটা সুন্দর করে আমি মতে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে তারপরে সুন্দর করে কিছুক্ষণের জন্য আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রাখবো, একটু নরম হওয়ার জন্য। তো আমরা তো সবাই সবসময় প্যানকেকটা মিষ্টিটাই খাই। তো আজকে একটু অন্য টাইপের একটা প্যানকেক আমি একটা ভাইয়াকে এই রেসিপিটা করতে দেখেছিলাম, ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন হয়। তো খেতে কিন্তু মশলা ভালোই হয়েছিল, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 4টা ডো বানিয়ে নিয়েছি, সেটা দেখালাম না। 3টাও বানানো যায়, তবে 3 থেকে 4টা ডো গোল আকৃতি করে রুটি বানাতে হবে, বেশি হলে কিন্তু হবে না। তো আমি 3টায় পাতলা পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছি। আসলে কর্নফ্লাওয়ার হলে ভালো হয়। তবে ময়দা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ময়দা দিয়ে করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার থাকলে জাস্ট কিন্তু আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আরও ভালো হয়। আর বাটার তো লাগবে। বাটার আর তেল মিক্স করে আমি সুন্দর করে যে উপরে ভালোভাবে ওয়াল সাইড কিন্তু লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ। এই যে দেখেন, সুন্দর করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমার 4টা রুটি হয়েছে সুন্দর করে। সব শেষে যে রুটি আছে সেটার উপরে আমি লাগাবো না। এই যে সামান্য একটু হালকা ময়দাও ছিটা দিলাম, দিয়ে এরকম করে দিলে একটু লেয়ার্স আকারের মতো হবে। আর এই যে মাংসটা, চিকেন আমি আগে থেকে সুন্দর করে আদা রসুন বাটা, মাংসের মশলা আর লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। গরুর মাংসও কিন্তু দেওয়া যায়। মাংসটাকে সুন্দর করে একদম বেশি মানে যে চিকন আকৃতির করে নিতে হবে। যদি বেশি বড় ধরনের হয় তাহলে কিন্তু ফেটে যাবে রুটি বানানোর সময়। আর এই যে আমার এই পেঁয়াজ কলি আমি ডিবে রেখেছিলাম, সেটা দিলাম। পেঁয়াজ দিলে এটা কিন্তু অনেক মজা লাগে। সামান্য একটু মরিচের গুঁড়ি আর এই ধনে পাতাটা আমি দিয়েছি। এটাতে ধনে পাতা লাগে না, তবে দিলেও কিন্তু খারাপ হয় না। আর আসলে যার যেরকম রুচি অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এর মধ্যে কিন্তু তো আরও কি বলে একটা সব কিছু দিয়ে সুন্দর করে যে আমি উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি, আর একটা লেয়ার হবে এখানে। তো সবার শেষে কিন্তু মাঝখানে কিন্তু চিজও দেওয়া যায়, তবে আমার কাছে চিজ না শেষ হয়ে গেছে, তো আমি আর চিজ দিলাম না। তো ঝটপট বিকেলবেলায় নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো বাসায় যারা আমরা ঘরে নাস্তা তৈরি করি তারা কিন্তু ইজিলি আমরা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবো। এতে করে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু হয়। আর এই যে কথা বলতে বলতে আমি এই যে আমার হাতের কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে ভালো হয়, বেশি দিলে কিন্তু ফেটে যাবে। তো আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে 3টা রুটি আছে, আর এই যে সবার শেষেটা এটা আমি দিয়ে দিলাম। এটাতে আর কোনো তেল আমি লাগাইনি। এখন সুন্দর করে এই যে উপরে যে একটা আমি মাংস দিয়েছি সেটা কিন্তু আমি ছড়িয়ে দিইনি, মাঝখান বরাবর রেখে দিয়েছি। আপনারা এরকম করে রাখবেন। আর মাঝখানে চিজ দিলে ভালো হয়, না থাকলে না দিলেও চলবে। এখন সুন্দর করে একটু আমি বেশি বেলনি দিয়ে হালকাভাবে স্পেস করে নিব। ময়দা দিয়ে হালকা আলতোভাবে করতে হবে, এটাকে বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে। আমি কিন্তু বারবার বলছি, দেখেন আমারটা কিন্তু বেশি চাপ দিচ্ছে না, তারপরও মনে হচ্ছে যে বের হয়ে আসবে, তবে বের হয়নি। জিলে অনেক সুন্দর হয়েছে। আসলে এই রেসিপিটা লেয়ার হওয়াতে আর ভিতরে চিকেন আছে, খেতে অনেক মজা। আর এটা তো ঝাল নাস্তা, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো ভাবলাম এটা আমি একটু ওদের জন্য আজকে তৈরি করে দিই। তো ভালোই হয়েছে খেতে। যাই হোক,
এখন আমি আস্তে আস্তে চেপে চেপে যে এখন আমি দেখেন এটা কিন্তু দেখলে পারা যায়। আমি একবার দেখেছিলাম, শিখে নিয়েছি। ওই যে ওই সাইডে দুটো কাট দিয়েছি আর এই যে নিচের সাইডে দুটো কাট, জাস্ট এটা এমনি প্যানকেক বলে, কিন্তু সিস্টেমটা মোগলাই পরোটার মতো। কিন্তু এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যে দেখেন এভাবে কাটবেন। কাটার সময় চুরির মাথায় একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়, না লাগালেও চলবে। যাই হোক, এখন এই যে আমি দেখেন সুন্দর করে তো ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি এটা একটু খেয়াল করলে আপনারা পারবেন। এই যে এই পাশ থেকে ওই পাশেরটাও আমি উঠিয়ে নিলাম। এখন এই যে দুই সাইডে আছে যে সেটাও আমি এভাবে চেপে চেপে দিব, বেশি চাপানো যাবে না, হালকাভাবে চেপে নিতে হবে সুন্দর করে। তো এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো এখন এটার সাথে একটু সালাদ হলে ভালো হয়। আমার হাজব্যান্ড একদম ফ্রেশ একদম শসা এনেছিল, তো ভাবলাম শসাগুলো আসলে ইচ্ছা মতো আমি কেটে নিচ্ছি, যে যেরকমভাবে কাটেন। তো আমি কিন্তু ওই যে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এই শসার মধ্যে আপনারা চাইলে একটু টক দই দিয়েও কিন্তু এটা রায়তা বানিয়েও নেওয়া যায়। তবে আমি বানাবো না, আমি শুধু গোলমরিচ, সরিষার তেল আর লবণ দিয়ে তো বানিয়ে নেব। যেহেতু এই নাস্তাটা সস দিয়ে খাবো সেজন্য আর কিছু করব না, এরকমভাবে আমরা খেয়ে নেব। আর আমি কিন্তু এই যে প্যানেতে যে তেলগুলো দিয়েছিলাম, আসলে ভিডিওটা আগে পরে হয়ে গেছে, এই যে সরি। এখন আমি এই যে প্যানের মধ্যে তেল আর ঘি দিয়েছিলাম, দিয়ে তারপরে যে আমি নাস্তাটা ভেজে নেব। বাটারটা বেশি ঘি বাটারটা বেশি দিলে কিন্তু আসলে সব কথা আমি ভুলে যাচ্ছি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আসলে ভুল তো হয়। এখন আমি সুন্দর করে এটাকে উলটপালট করে ভেজে নেব। তো হালকা একটু ঢেকে দিলে সবগুলা, যেহেতু এটা একটু মোটা, ঢাকনা দিয়ে মৃদু আছে এটাকে ভাজতে হবে। আর জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, হবে না। ধৈর্য সহকারে এই রেসিপিটা রান্না করতে হবে। যাই হোক, এখন আমি যে সালাডটাও রেডি করে নিচ্ছি। তো বিকেলবেলা তো এখন নাস্তাটার সাথে একটু গরম গরম কফি অথবা চা বানিয়ে তো আমরা খেতে থাকবো। তো ওই যে আমি সুন্দর করে যে সালাডটাও আমি বানিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটা আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কোনো কিছু বুঝবেন না। আর দেখেন সুন্দর মতো সবগুলো আমার কি সুন্দর মতো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবার জন্য দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন।